আজকে আমরা 26.2 নম্বর অধ্যায়ের মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে 11 দাগের অঙ্কটা করব। আগের ক্লাসে আমরা 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটাকে দেখে তারপরে এই ভিডিওগুলো দেখো, তাহলে সুবিধা হবে। 11 দাগের অঙ্কে তথ্যের মধ্যমা নির্ণয় করতে বলা আছে, শ্রেণীসীমানা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। আমি শ্রেণীসীমানা এবং পরিসংখ্যাটা খাতায় এখানে লিখে দিয়েছি। শ্রেণীসীমানা পরিসংখ্যা মধ্যমা বার করতে গেলে যেটা লাগবে সেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা বার করার ক্ষেত্রে নিয়ম হলো, যেটা প্রথমে থাকবে প্রথম পরিসংখ্যা সেটা এখানে লিখব, তারপরে এরকম যোগ হবে, 5-এর সঙ্গে 6টা যোগ হবে, মানে 6 যোগ 5 মানে 11। 11-এর সঙ্গে আবার 15 যোগ, 15 যোগ 11 মানে 26। 26 থেকে আবার 10 যোগ, 26 যোগ 10 36। 36 থেকে আবার 5 যোগ, মানে 36 যোগ 5 সমান সমান 41। 41 থেকে আবার 4 যোগ, 41 যোগ 4 সমান সমান 45। 45 থেকে আবার 3 যোগ, 45 যোগ 3 সমান সমান 48। 48 থেকে আবার 2 যোগ, যোগ করলে 50। আমরা এই 50 একে আমরা লিখবো এখানে n, একে আমরা এখানে n বলে লিখে দেব। অতএব মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণীটি হবে, মধ্যমা শ্রেণী বার করে কি হবে, মধ্যমা শ্রেণী বার করে যেটা n বার হবে তার হাফ করতে হবে, n/2। n আমার বার হয়েছে 50, তার হাফ করলে হবে 25। এবার দেখতে হবে এই 25 সংখ্যাটা কোন ক্রমযৌগিক পরিসংখ্যা ঘরের মধ্যে পড়ছে। 25টা হচ্ছে 11-এর বেশি, 26-এর কম, তাহলে নিশ্চয়ই এই 26-এর ঘরের মধ্যেই 25-এর শ্রেণীসীমানাটা পড়বে। অতএব আমার এখানে মধ্যমা শ্রেণীটি হবে 15 থেকে 20। এবার নির্ণেয় মধ্যমা, মধ্যমাকার নিয়ম হচ্ছে l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু এইচ। এবার আমাকে এখানে লিখে নিতে হবে l মানে কি। l মানে হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন মানটা। মধ্যমা শ্রেণী 15 থেকে 20, নিম্ন মান হচ্ছে 15। n/2 আমি আগে বার করেছি 25, আমরা এখানে লিখব cf। cf কোনটা, cf হচ্ছে মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার আগের পরিসংখ্যা, মানে মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা, এর ক্রমযৌগিক পরিসংখ্যা 26, এর আগেরটা কত 11, তাহলে cf এখানে হবে আমার 11। আর f মানে ফ্রিকোয়েন্সি, f পরিসংখ্যা হচ্ছে, f মানে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যা হবে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত 15, f হচ্ছে আমার 15। আর এইজ হবে শ্রেণী সীমার দৈর্ঘ্য, মানে শ্রেণী দৈর্ঘ্য 10 আর 5 যে কোনো একটা বিয়োগ করলেই হবে, 10 থেকে 5 বিয়োগ মানে কত, শ্রেণী দৈর্ঘ্য আমার 5। তাই আমার দেখে দেখে এবার এই মানগুলো এখানে বসিয়ে দেব। এল মানে কত, এল মানে আমার 15 প্লাস n/2 মানে 25, n/2 মানে 25, cf মানে কত, cf মানে 11, f মানে কত, f মানে আমার 15 গুণ এইজ মানে কত, এইজ মানে আমার 5। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, 15 প্লাস এটা বিয়োগ করলে 14 গুণ 5 বা এটা 15, 5 দিয়ে কাটলে এটা 5×3 15, এটা সমান সমান 15 প্লাস 14/3। আমরা এখানে 14কে 3 দিয়ে এখানে ভাগ করে নেব, 3×4 12, 2 দশমিক একটা 0, 3×6 18, 2। আমরা দশমিকের জন্য প্রত্যেকবার একটা করে 0 পাবো, 3×6 18, মানে ভাগটা মিলবে না, এরকম চলতেই থাকবে, ভাগ চলতেই থাকবে। তো আমরা এখানে লিখব 15 যোগ 4.66, মানে চলছে, তাহলে এটা হবে 19.66, বা এটা উত্তর করলে হবে এর কাছাকাছি মান 19.67। এই অঙ্কের মধ্যে হচ্ছে এটা, এখানে প্রায় লেখা যায়, প্রায় মানে কাছাকাছি মান, এটাই অঙ্কের উত্তর। আচ্ছা, এবার আমরা 12 দাগের অঙ্কটা করব। 12 দাগে অঙ্কের তথ্যের মধ্যে বার করতে বলেছে, শ্রেণীসীমা দেওয়া আছে পরিসংখ্যা। 11 আর 12 দাগের অঙ্ক ভালো করে লক্ষ্য করো। 11 দাগের শ্রেণীর সীমানা দেওয়া ছিল 5 থেকে 10, আবার 10 থেকে 15, মানে 10-এ শেষ হচ্ছে, আবার পরে শ্রেণী সীমানায় 10 থেকে শুরু হচ্ছে। আগেরগুলো তো প্রত্যেকটা তাই হয়েছিল, কিন্তু এক্ষেত্রে 1 থেকে 5, 5-এ শেষ কিন্তু 6-এ শুরু হচ্ছে, মানে শ্রেণী সীমাটা 1 নেই। তাহলে শ্রেণী সীমাটা 1 করতে গেলে আমাদের নতুন একটা ছক তৈরি করতে হবে, যাকে বলে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা বার করার ক্ষেত্রে যেটা প্রথমে দেওয়া আছে তার থেকে 0.5 ঘর কমাবো, আর এই যে 5 আছে এর থেকে 0.5 ঘর বাড়াবো, সরি
ছয়ের ক্ষেত্রেও তাই, 0.5 ঘর কমাবো আর এখানে 0.5 ঘর আমরা এখানে বাড়াবো। 11 ক্ষেত্রেও তাই, 0.5 ঘর আমরা কমাবো আর এখানে 0.5 ঘর আমরা বাড়াবো। 16 ক্ষেত্রেও তাই, 0.5 ঘর আমরা কমাবো আর এখানে 20.5 ঘর আমরা বাড়াবো। তাহলে কি হবে? তাহলে এই যে এর শেষ আর এই শ্রেণীর শুরু সেম হবে, এটা সেম করতে হবে। এই শ্রেণীর সীমার শেষ এর শুরু সব সেম হবে। এক্ষেত্রেও তাই, 20.5 থেকে 25.5, এটা বলো 25.5 থেকে 30.5, এটা 30.5 থেকে 35.5। এবার পরিসংখ্যা বই দেওয়া আছে, আমরা বই দেখে দেখে লিখে নেব। 2, তারপরে 3, 2, 3, 6, 7, 5, 4, তারপরে আবার 3। এবার আমরা বার করব ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা বার করার নিয়ম, যেটা প্রথম পরিসংখ্যা সেটা আমরা এখানে লিখব, তারপর এইটার সঙ্গে আবার 3 যোগ হয়ে যাবে, 2 যোগ 3 মানে 5। এখানে লিখব 5 যোগ 6 মানে 11। এখানে লিখব 11 যোগ 7 মানে 18। 18 যোগ 5 মানে 23। 23 যোগ 4 মানে 27। 27 যোগ 3 কত হবে? 30। 30কে আমরা এখানে লিখে দেবো n। 30কে আমরা লিখে দেবো n। অতএব মধ্যমা শ্রেণীটি হবে, মধ্যমা শ্রেণী কত হবে? মধ্যমা শ্রেণী বার করতে গেলে n বার হয়েছে তার হাফ করতে হবে, মানে এখানে আমাদের n এর হাফ করতে হবে। কত? n/2। n মানে আমাদের 30। 30/2 কত হয়? 15। তাহলে দেখতে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যাটা কোন ঘরের মধ্যে 15 আসছে। 15 11 থেকে বেশি, 18 থেকে কম, তার মানে 15 11 ঘরে তো হবে না, তার মানে 15টা হবে মানে 18 ঘরে, মানে আমাদের এইটা তখন হয়ে যাবে শ্রেণীসীমা। তাহলে মধ্যমা শ্রেণী হবে আমাদের এখানে 16 থেকে 20। মধ্যমা শ্রেণী হবে 16 থেকে 20। অতএব নির্ণেয় মধ্যমা বার করার সূত্র হলো L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এল মানে কি? এল মানে এইগুলো মানে কি এখানে লিখে নিতে হবে। এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। মধ্যমা শ্রেণী 16 থেকে 20, নিম্নসীমা হচ্ছে কত আমাদের 16। CF মানে কি? CF মানে হচ্ছে যেটা মধ্যমা শ্রেণীর যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা তার আগের পরিসংখ্যা কত? 11। তাহলে আমাদের এফ কত হবে? এফ হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী, সেই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত আমাদের 7। এখানে আমাদের 7। আর এইচ কত হবে? এইচ হচ্ছে যে শ্রেণীসীমানাগুলো দেওয়া আছে, শ্রেণীসীমানার মধ্যে পার্থক্য, অন্তর কত? 5.5 থেকে 0.5 বাদ, মানে কত অন্তর? 5। তাহলে এল মানে হচ্ছে আমাদের কত? 16 প্লাস n/2 15 মাইনাস CF আমাদের 11 বাই এফ কত? এফ আমাদের 7 গুণ এই যে আমাদের 5। তাহলে সমান 16 যোগ বিয়োগ করলে 4 গুণ 5 বা এটা 20। তাহলে সমান 16 যোগ সরি এটা 7 হবে, 4 5 20/7। আমরা 20/7টাকে এখানে 7 দিয়ে 20কে আমরা এখানে ভাগ করে নেব। 7 দুগুণে 14, 6, 10 নিয়ে একটা 0। হ্যাঁ, 7 8 আমাদের 56। 7 8 আমাদের এখানে 56। 7 8 আমাদের 56, তাহলে এখানে 4 দশমিক একটা 0। 7 5 আমাদের এখানে 35। আর ভাগ যখন যাচ্ছে না এখন এরকমই থাক। আচ্ছা, এখানে একটা ছোটো বড় ভুল হলো। আচ্ছা, এখানে আমরা যেহেতু শ্রেণীর সীমানা বার করেছি, মধ্যমা শ্রেণী আমাদের এটা হবে না, মধ্যমা শ্রেণী হবে আমাদের এইটা, যে 15.5 থেকে 20.5। তাহলে আমাদের এক্ষেত্রে এলের মানটা হবে 15.5। এগুলো ঠিক করে নিতে হবে। এগুলো এটা হবে 15.5, এটা হবে আমাদের 15.5। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো এটা হবে 15.5। এবার এগুলো সব ঠিক আছে। তাহলে সমান সমান 15.5 যোগ ভাগ করে কত হলো? 2.85। তাহলে এটা আমরা যোগ করে নেব, 15.5 আর 2.85। এখানে 0, 5 0, 8 আর 5 13, 3 হাত থাকে 1 3 8, 18.35। আর যোগ করলে হবে 18.35। মানে এর মানটা কাছাকাছি, মানে প্রায়, এটা কাছাকাছি প্রায়। তাহলে এই অঙ্কের মধ্যমা শ্রেণী এটাই উত্তর।
এটাই আমাদের এই অঙ্কের উত্তর।